চলতেছেন আব্দুল্লাহ বিন মুবারক, আর বুড়ি আরাম করে বসে আছে উটের উপরে। যার উট সে রাখাল, যার উট না সে এবার আরোহী। মাথার ভিতরে ঘুরঘুর করতেছে, এই বুড়িকে এখনো তার মাতৃভাষায় কথা বলাতে পারলাম না। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন অবশেষে, আম্মা আপনার কি সন্তানাদি আছে নাকি, ছেলে পেলে আছে নাকি? ওই বুড়ি তখন কোরআনে কারীমের সূরাতুল কাহাফ, কোরআনে কারীমের 18 নম্বর সূরা 46 নম্বর আয়াত খানা তেলাওয়াত করে সন্তানদের কথা বলল। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং ধন সম্পদ এটা হচ্ছে এই দুনিয়ার জীবনের সুখ এবং সৌন্দর্য। আল্লাহ পাক এর থেকে আমাকে বঞ্চিত করেন নাই, অর্থাৎ আমার সন্তানের দিয়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক বলছে, আচ্ছা ভালো কথা, ছেলে পেলেগুলার নাম কি শুনি? এই যে বল্টু, এইসব নাম কি পাওয়া যাবে কোরআনে? ওই বুড়িটা আগে থেকেই ঠিক করে রেখেছে। ওই বুড়ি যথাক্রমে কয়েকটি আয়াতাংশ তেলাওয়াত করে সন্তানদের নাম ঘোষণা করলো। সূরা মারিয়ামের 12 নম্বর আয়াত, সূরাতুন নিসার 125 এবং 164 নম্বর আয়াতাংশ তেলাওয়াত করে সন্তানদের নাম ঘোষণা করলো। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। ইয়াহইয়া, ইব্রাহিম, মূসা, এই তিনজন হলো আমার ছেলেদের নাম। হযরত আব্দুল্লাহ বিন মুবারক আর উপায়ান্তর না পেয়ে অবশেষে সর্বশেষ প্রশ্নটা করলেন। বললেন, আম্মা আমি আপনাকে যে প্রশ্নই করি না কেন তার জবাবে কোরআন থেকে কেন কথা বলেন? মাতৃভাষায় কথা না বলে কেন কোরআন থেকে কথা বলেন? ওই মহিলা কোরআনে কারীমের 50 নম্বর সূরা, সূরাতুল কফ এর 18 নম্বর আয়াত তেলাওয়াত করে জবাব দিল, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই বলুক আমার ফেরেশতারা তা লিখে নিচ্ছে। ও মুহাদ্দিস, আমি এমন কথা বলতেছি আমার কথা থেকে কোনো গুনাহ তো লেখা যাবেই না, বরং আমার কথার প্রতিটি অক্ষরে অক্ষরে 10 করে নেকি লেখা লাগবে। আর কোন সাহস হলো না। বুড়ি এবার বাড়ির কাছে পৌঁছে গেল, উঠ থেকে নেমে এলেন। ছেলে 3 জন ছুটে এসেছে, মা অনেকদিন পর হজ থেকে বাড়িতে এসেছে। ছেলেদেরকে দেখে বুড়ি এবার নিজের শাড়ির আঁচল থেকে কয়েকটা রৌপ্য মুদ্রা বের করে ছেলেদের হাতে দিয়ে কোরআনে কারীমের সূরা কাহাফের 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলো। ফাদাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। ও ছেলেরা, এই রৌপ্য মুদ্রা নিয়ে শহরে চলে যাও, বাজারে চলে যাও, ওখান থেকে কিছু উত্তম আহারীয় কিছু কিনে আনো, খাবার দাবার কিনে আনো। ছেলেরা গিয়ে খাবার কিনে আনলো। মহিলা একটা প্লেটে খাবারগুলো আপন হাতে সুন্দর করে সাজালেন। সাজিয়ে এবার মুহাদ্দিসের সামনে রেখে কোরআনে কারীমের 69 নম্বর সূরা, সূরাতুল হাক্কা এর 24 নম্বর আয়াত খানা তেলাওয়াত করে মেহমানকে খাবারের জন্য বললেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও মেহমান, বিগত দিনে আপনি আমার জন্য যে পরিশ্রম করেছেন তার বিনিময়ে এই আহারীয় গ্রহণ করেন। মুহাদ্দিস নীরবে খেলো, কিন্তু বুড়ির সঙ্গে কথা বলার মতো কোনো সাহস রইল না। মুহাদ্দিস এবার ছেলেদেরকে ডেকে বলছো, ছেলেরা তোমাদের আম্মা জান কতদিন এইভাবে কোরআন থেকে কথা বলে? ছেলেরা বলতেছে, মুহাদ্দিস আমাদের আম্মা জান 1 বছর না 2 বছর না, বিগত 40 বছরের ভিতরে কোরআন ছাড়া একটাও কথা বলে নাই। ইসলামের সোনালী যুগে মানুষরা তাদের জিহ্বাকে কিভাবে কাজে লাগাইতো, আখিরাত কেন্দ্রিক তারা জীবন যাপন করতো, ঠিক কিনা বলুন? আর আমরা এই কাফের ও ফাসিক, আবার আমরা নাকি আল্লাহর ওলি। এই জন্যই তো দুর্দশা এই উম্মতের। এই ধরনের ওলিয়া উলিয়া কমাতে হবে, প্রকৃত ওলিয়া উলিয়া বাড়াতে হবে, ঠিক কিনা বলুন?
এই ভালোবাসা আজ কোথাও নাই, ভালোবাসার আকাল পড়েছে। আজকে একজন মুসলমানের বিপদ দেখলে আরেকটা মুসলমান মজা পায়, এটাও ঈমান। বন্ধুগণ, আমাদের দুর্ভাগ্য আজ। ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে, সহনশীল হতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াতে কারিমা 159, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাসসান গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার প্রতি আমার করুণা, সুবহানাল্লাহ। ও নবী, আপনার প্রতি আমার করুণা হলো এই, আমি আপনার দিলটাকে নরম করেছি আর আপনার ভাষাটাকে সুমধুর করে দিয়েছি, যার কারণে ওই লোকগুলি সব দূর থেকে এসে আপনার কাছে এসে মিশে বসে। কোথায়? আফ্রিকার আবিসিনিয়া থেকে ছুটে এলেন হযরতে বেলাল, রোম থেকে এলেন হযরতে সুহাইব রুমি, পারস্য থেকে এলেন সালমান ফার্সি। দূর থেকে সাহাবারা আপনার নরম দিলের আকর্ষণে, ভাষার আকর্ষণে তারা ছুটে এসে আপনার কাছে এসে মিশে বসলো। আপনার ভাষাটা যদি কঠিন হতো, দিলটা যদি নরম হতো, তাহলে লোকগুলি সব আপনার থেকে পালিয়ে যেত। বন্ধুগণ, খেয়াল করুন, আল্লাহ বলছেন নবী, তোমার ভাষাটা সুন্দর, মনটা নরম, এই জন্য লোকগুলি তোমার কাছে এসে সিমেন্টেড হয়ে যায়, মজবুত হয়ে যায়। সাহাবীমেন্ট, আবার উসমান, আবার আলী, এইভাবে লক্ষাধিক সাহাবাদের নিয়ে ইসলামের বিল্ডিং তৈরি করলেন। কিছুক্ষণ পর সিমেন্ট গুলি ইটকে জাম করে ধরলো, এত মজবুত হলো, আবু জেহেলের কুষ্টিরা যদি এই বিল্ডিং ভাঙার জন্য কুড়াল মারে, বিল্ডিং ভাঙবে নাকি? আগুনের ফুলকি বের হবে, এত মজবুত হলো। কোরআনে কারীমে সূরাতুস সাফ, কোরআনে কারীমের 61 নম্বর সূরা আয়াতে কারীমা 4, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হলো। বলেন সুবহানাল্লাহ। আগুনের ফুলকিরা এসো জড়ো হই দাবানল চালবার মন্ত্রে। কেমনে ভাঙবা? সুতরাং ভালোবেসে তৈরি করতে হবে এই উম্মাহকে, এই এতিম উম্মাহকে ভালোবেসে গঠন করতে হবে। আমরা কি রাজি আছি? বন্ধুগণ, রাজি থাকলে আরো কিছু কাজ করতে হবে। এই ভালোবাসা আমরা মসজিদ গুলাতেও দেখাতে পারি না, বাচ্চাগুলার সাথে। বাচ্চা সিলেটের অবস্থা ভালো হতে পারে, বিভিন্ন জেলায় যান, দেখবেন মসজিদে কিছু মুসল্লি এমন আছে কোরআন হাদিস কিছু জানে না, কিন্তু বাচ্চা দেখলেই মেজাজ খারাপ। উনি এমনি কিছু জানেন না, কিন্তু বাচ্চা দেখলেই উনি মুফতি সাহেব হয়ে যান। যাও, এইসব মানে শুধু ফতোয়াবাজি। বাচ্চাগুলো বের করে দেন। কেন? বাচ্চা আপনার কি ক্ষতি করবে? বলবেন হেন বাচ্চা হইচে করলে নামাজ নষ্ট হয়। আরে নামাজ বাচ্চায় নষ্ট করবে কেমনে? তোমার নামাজ তো এমনি নষ্ট হয়। আপনি বিয়েই করেন নাই, তালাক দেবেন কারে? নামাজটাকে হতে হবে। নামাজ মানে হচ্ছে ক্লোরোফর্ম, নামাজ হচ্ছে অ্যানেস্থেসিয়া। ডাক্তার যখন রোগী অপারেশন করে তার আগে কি দেয়? অ্যানেস্থেসিয়া অথবা ক্লোরোফর্ম দেবে। দিলে কি হবে? রোগী অসাড়, নিঃসাড় হয়ে যাবে, এবার কাটলেও টের পাবে না। নামাজ এরকম। হযরত আলীর পায়ে কি ঢুকছিল? আলী ব্যথায় অস্থির। নবীজি বললেন আমার আলী নামাজে দাঁড়াক। হযরত আলী নামাজে দাঁড়ালেন, অ্যানেস্থেটিক ক্লোরোফর্মের অবস্থায় চলে আসলেন, আর ব্যথা নাই, টের পান না। সাহাবারা নামাজরত আলীর পা থেকে তীর টেনে বার করলেন। আলী কি টের পাইছিলেন? নামাজ হচ্ছে ক্লোরোফর্ম, নামাজ হচ্ছে অ্যানেস্থেসিয়া। আর আমাদের নামাজ, শহরের মসজিদে ঢুকেছে মুসল্লি, জুতা পিছনে, উনি সামনে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে বগলের ফাঁক দিয়ে দেখে জুতা আছে না নাই। বাচ্চা নামাজ নষ্ট করবে কিভাবে? আপনি নিজেই যথেষ্ট আপনার নামাজ নষ্ট করার জন্য। বন্ধুগণ, বাচ্চারা নামাজ নষ্ট করবে না। মসজিদের ফান্ডে টাকা থাকে না। একদিন আপনার মহল্লার, মসজিদ কেন্দ্রিক মহল্লার 7 থেকে 10 বছরের বাচ্চাদেরকে দাওয়াত দিন। মসজিদ, ওদের স্কুল, মাদ্রাসা ছুটির দিন, দাওয়াতের 1 ঘন্টার বৈঠক। ওরা আসবে, ওদের জন্য প্রিয় চকোলেট, মিমি, চুইংগাম যা ওরা পছন্দ করে ওটা কিনে রাখুন। এই
যে দেখেন বাচ্চাগুলা এই মাহফিল আছে না, কেউ কি হইচই করে? বরং বড় মানুষ হয়তো একবার ওঠে বসে কি করে, কিন্তু বাচ্চাগুলো চুপ করে বসে আছে, ওদের মজা লাগতেছে। শুধু ওদের দোষ দিলে হবে না, পেটে দিলে পিঠে সয়। আমরা শুধু কিল মারার গোসাই। তো ব্যাপার হলো ওদের প্রিয় চকোলেট, এইসব চুইংগাম গুলো আনেন। ইমাম সাহেব হুজুর ওদের উদ্দেশ্যে, আমি কাদের ডাকতে বললাম? 7 থেকে 10। কেন বললাম? মুস্তাদে আহমদের হাদিস, প্রথম খণ্ড, 12 নম্বর পরিচ্ছেদ, হাদিস নাম্বার 84। নবীজি বলেছেন, তোমার সন্তানদের বয়স যখন 7 থেকে 10 হয় তখন নামাজের প্রশিক্ষণ দাও। এজন্য বললাম 7 থেকে 10-এ বাচ্চাদেরকে ডাকেন। 10 বছর পার হলেও যদি নামাজ না পড়ে তখন শাসন করো, ওদেরকে দাওয়াত দিন। ইমাম সাহেব হুজুর বলবে, বাবারা ওযু এইভাবে করে, নামাজ এইভাবে পড়ে, মুরব্বি দেখলে সালাম করতে হয়। বাবারা মসজিদ আল্লাহর ঘর, এখানে হইচই করবা না, যতক্ষণ থাকো নীরব থাকবা, এই সমস্ত জিকির আজকার গুলা করবা চুপ করে থেকে। এই নাও তোমার প্রিয় চকোলেট, এই নাও প্রিয় প্যাকেটটা সুন্দর করে মোড়ানো, ওর হাতে তুলে দেন। ওর ভিতরে কিছু কার্টুনের মতো কিছু থাকতেও পারে, অসুবিধা কি? এগুলা তার হাতে তুলে দেন। বাচ্চা বুঝবে, হা এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এইসব হুজুরগুলো আমাদের কত ভালোবাসে। ও তখন আপনারে ভালোবাসবে। আর তা না করে যদি শুধু ওরে ধমক দেন, ও বড় হয়ে গান গাবে, মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। বন্ধুগণ, বাচ্চাগুলোকে ভালোবাসতে হবে। ও কেমনে নামাজ নষ্ট করবে? তবে হ্যাঁ, কিছু কিছু বাচ্চা আছে এমন ভারী দুষ্টু, সব রোগ, সব অসুখ মিষ্টি ওষুধে ভালো হয় না, তেতো ওষুধ তো লাগে, ইনজেকশন লাগে, অপারেশন লাগে। সেরকম বাচ্চা কেমন জানেন? এরকম একটা বাচ্চা আপনাদের দেখাই। সম্রাট আকবরের দরবারে থাকতো বীরবল। রাজার মেজাজ থাকতো খারাপ, তো মাঝে মধ্যে মজা করে কথা বলে রাজার মেজাজটা ঠান্ডা করা লাগতো। একদিন অফিস টাইমের বড় দেরি করে বীরবল রাজ দরবারে এসছে। রাজা রাগে টং হয়ে আছে। বীরবল দেরি কেন? জাহাপনা, আমার একটা বাচ্চা আছে ভারী দুষ্টু, তাকে সামলাইতে দেরি হলো, এজন্য দরবারে আসতে দেরি হলো। বলছে, বেটা বাচ্চা তুমি সামলাইতে পারো না, তুমি মোগল বাদশাহ আকবরকে সামলাও, আর বাচ্চারে পারো না, নিশ্চয় তুমি অন্য কোন কাম করছিলা, খামোখাই বাচ্চার দোষ দিচ্ছ। না হুজুর, সত্যি আমার বাচ্চা ভারী দুষ্টু। রাজা বলে বিশ্বাস করি না, আর বীরবল বলে বাচ্চা দুষ্টু। অবশেষে বলল, আপনি যখন বিশ্বাসই করবেন না, তাহলে বাচ্চাটা এনে আপনাকে দেখাই। তো বলছে, আচ্ছা ঠিক আছে আনো। বীরবল বলছে, এখন যদি আবার বাচ্চা আনতে যাই বাড়ি, তাহলে তো আবার সময় নষ্ট। ওর চাইতে আমি আপনার বাচ্চা হই, আপনি আমার আব্বা হন। শেষে রাজা রাজি হলো, বীরবল বাচ্চা হলো। এখন বোঝেন, বীরবল যদি বাচ্চা মানুষ হয়, তাহলে দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা। দুষ্টামি শুরু করলো। জাহাপনা বলছে, এই ছেলে দুষ্টামি কেন? বলছে, আব্বু তুমি আমাকে একটা হাড়ি কিনে দিবা। রাজা তো হাড়ি দেওয়ার ব্যাপার না, এই হাড়ি দেওয়া, একটা হাড়ি দিল। কিছুক্ষণ পর হাড়িতে বাড়ি মারলো, শব্দ হতে লাগলো, দরবারের ভাব গাম্ভীর্য ক্ষুণ্ণ হতেছে। একজন পর হাড়িতে বাড়ি মারলো, শব্দ হতে লাগলো, দরবারের ভাব গাম্ভীর্য ক্ষুণ্ণ হতেছে। এই ছেলে হাড়ি চাইলে দিলাম, এখন আবার দুষ্টামি কেন? বলছে, আব্বু তুমি আমাকে একটা হাতি কিনে দিবা। রাজার তো সমস্যা নাই, ওই হাতি বাঁধা, যা ওইটা দিলাম। দৌড়ে গিয়ে হাতির লেজ ধরে ঝুলে পড়লো, হাতির কানের কাছে হাড়ি নিয়ে বাড়ি মারলো, শব্দ হলো, হাতি লাফায়, কি মারাত্মক অবস্থা। রাজা বলছে, এই বীরবল, এই ছেলে হাড়ি চাইলি